জমে উঠেছে 2025 বিপিএল এর পয়েন্ট টেবিল, যেখানে রং দেখিয়ে উড়ন্ত সূচনে রয়েছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। অপরদিকে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের অবস্থা একদম নাজেহাল, বাজে অবস্থা। তবে ঢাকা ক্যাপিটালস এক ম্যাচে বিপিএল ইতিহাসের অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করে তৈরি করে ঢাকাকে 149 রানে জিতিয়ে দিয়েছে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম মতন জুনিয়র তামিম। তবে কথাটা হচ্ছে, বর্তমান চ্যাম্পিয়ন দল তামিমের ফরচুন বরিশাল কোথায় হারিয়ে গেল? যে দলটা উদ্বোধনী ম্যাচে দুর্বল রাজশাহীর বিপক্ষে দুর্দান্তভাবে তারা 198 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে জিতে নিয়েছিল 4 উইকেটে, সেই দলটা বর্তমানে পয়েন্ট টেবিলের কোথায় অবস্থান করছে? শীর্ষে, তলায় তারাকে মাঝখানে। দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব 2025 বিপিএল এর সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায় রয়েছে, কার অবস্থানটা কোথায়। আর সেই বিষয়ে আসতে হলে সকলেই জানা কথা, সকলেরই নিজ চোখে দেখা যে শীর্ষে থাকবে একটা দলে, সেটা হচ্ছে রংপুর রাইডার্স। কেননা রংপুর রাইডার্স প্রত্যেকটা ম্যাচে হারা ম্যাচগুলো জিতে যাচ্ছে। এই তো গতকাল খুলনা টাইগার্সকে 22 বলে প্রয়োজন 18 রান, সেই ম্যাচটাও কি হারেনি, কিন্তু রংপুর রাইডার্স জিতে নিল নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সিতে। তারা এই মুহূর্তে 60টি ম্যাচ খেলে 60টিতে জয় নিয়ে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রংপুর রাইডার্স। আর 2 নম্বরে রয়েছে যে দলটা, সেটা হচ্ছে চিটাগাং কিংস। যে দলটা এখনো পর্যন্ত মাত্র 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচ খেলেই 3টি ম্যাচ জিতে নিয়েছে। তারা কিন্তু বেশি লাফালাফি করছে না, তবু তারা পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে। আর 3 নম্বরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দল তামিমের ফরচুন বরিশাল। তারা 5টি ম্যাচ খেলে 3টিতে জয় পেয়ে তারা 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে অবস্থান করছে। এবং 4 নম্বরে রয়েছে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। তারাও 5 ম্যাচ খেলে 3টিতে হার নিয়ে এবং 2টিতে জয় দিয়ে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 4 অবস্থান করছে। এবং 5 নম্বরে দলটি রয়েছে সিলেট স্ট্রাইকার্স। তারা 6টি ম্যাচ খেলে 2টিতে জয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে। আর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান দলটা হচ্ছে দুর্বল রাজশাহী। আসলে কি দুর্বল রাজশাহী দুর্বল রাজশাহী হয়ে গেল নাকি? তারা তো প্রথম কিন্তু সকলেই দেখিয়ে দিয়েছিল দুর্বল রাজশাহী, দুর্দান্ত রাজশাহী। এনামুল হক বিজয়ের দুর্বল রাজশাহী 6টি ম্যাচ খেলে 2টিতে জয় নিয়ে 4 পয়েন্টে পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে। আর 7 নম্বর যে দলটা রয়েছে, সেটা না বললেও চলবে, সেটা সকলেই জানা, বাংলাদেশের রাজধানী বলিউড সুপারস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের 7 নম্বরে, মাত্র 1টি ম্যাচ জয় নিয়ে আর 6টিতে হার। তবে তারা 1টি ম্যাচ জিতেছে খুলনা টাইগার্সের বিপক্ষে, সেই ম্যাচে তারা বিপিএল এর সকল রেকর্ডকে ভেঙে দিয়ে তছনছ করে নতুন রেকর্ড করেছে। সিলেট পর্ব শেষে বিপিএল এর পয়েন্ট টেবিলের দলগুলোর এটা হচ্ছে সর্বশেষ আপডেট। এবার দেখা যাবে আগামী 16 জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব, যেখানে প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। তখন থেকে শুরু হবে। কিন্তু দর্শক, বর্তমানে কিন্তু বিপিএল মাত্র 20টি ম্যাচ শেষ হয়েছে, আর প্রায় 22টি ম্যাচ বাকি। সেই 22টি ম্যাচের ফলাফল যোগ হবে সেই চট্টগ্রাম পর্ব এবং শেষে গিয়ে ঢাকা পর্ব ভিত্তিতে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।